সুপ্রিম কোর্টে এই সিইসি আইন, যেটা চিফ ইলেকশন কমিশনার আইন 2023, হুম, তার 16 নম্বর ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে একটা জনস্বার্থ মামলা হয়েছে হুম, এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সেটা শুনতে রাজি হয়েছেন এবং নোটিশ পাঠিয়েছেন। এই ধারাটাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে, যে হুম, ধারায় পুরোপুরি ইমিউনিটি দেওয়া হয়েছে চিফ ইলেকশন কমিশনার এবং 2 কমিশনারদের হুম, যে কোনো রকম দেওয়ানি বা ফৌজদারি মামলা থেকে, মানে তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের হুম। করা যাবে না। এইটার কি তাৎপর্য রয়েছে? খুব গুরুত্বপূর্ণ এটা। প্রথমত ইলেকশন কমিশনকে এই ইমিউনিটি দেওয়ার মানে হচ্ছে, যেটা সাম্প্রতিককালে বিজেপি সরকার করেছে, যে ইলেকশন কমিশন যত দুর্নীতি, যত অকর্ম, যত অপদার্থতায় দেখানো, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না, ব্যবস্থা নেওয়া যাবে না। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। সেই দিক থেকে আমার মনে হয় যারা এই আইনটা চ্যালেঞ্জ করেছেন তারা ঠিক কাজ করেছেন, এবং এই আইন আদৌ বিধিসম্মত হওয়া উচিত না। কোনো কনস্টিটিউশনাল অথরিটি তাদের কোনো রকম প্রশ্নের মুখে হতে হবে না, তাদের কোনো ট্রান্সপারেন্সি থাকবে না, সেটা তো হতে পারে না। সেই দিক থেকে ওই আইনটা যেটা করেছেন, যার ফলে আজকে ইলেকশন কমিশন ঔদ্ধত্যের সঙ্গে বলছেন যে আমি কম্পিউটার রেড লিস্ট দেব না, হুম। আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, আমি সিসিটিভি দেব না। তার মানে তুমি তো এত বেশি ইনট্রান্সপারেন্ট যে ভূমিকা, সেটা তো বেসিক্যালি কনস্টিটিউশন অথরিটির ওপর মানুষের বিশ্বাসটা কমিয়ে দেয়। সেক্ষেত্রে একটা ইমিউনিটি আইন করে দেয়া হলো, যেটা আমার মতে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। লোক প্রহরী যারা এই পিআই এরটা দাখিল করেছেন, তাদের হুম, তরফে অ্যাডভোকেট এস এন শুক্লা তিনি বলছেন যে 324-এর যে ধারার কথা বলা হয় সংবিধানের, যেখানে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার সব রকম অধিকার দেওয়া হয়েছে, তাতে কিন্তু তাদের এরকম লাইফ টাইম ইমিউনিটি দেওয়া হয়নি, না যেটা এই, এই আইনের মাধ্যমে দেওয়া হ্যাঁ, হয়েছে। এই ইমিউনিটিটা এনেছেই তো বিজেপি উইথ এ ক্যালকুলেটেড মুভ। ওরা আগে থেকেই ঠিক করেছেন যে ইলেকশন কমিশন তারা ব্যবহার করবেন নির্বাচনী প্রক্রিয়াকে যেভাবেই হোক প্রভাবিত করার জন্য, এবং এই প্রভাবিত করার মধ্য দিয়ে বিজেপি এবং বিজেপি সংশ্লিষ্ট যে সমস্ত দলেরা আছেন তাদের সুবিধে করে দেওয়ার জন্য। বিজেপি সংশ্লিষ্ট আর কি, বেনামি বিজেপি দল বহু রাজ্যে জায়গায় আছে। আমাদের রাজ্যে আমি বলি তৃণমূল হচ্ছে বেনামি বিজেপি দল। এইরকম বিভিন্ন রাজ্যে এই সমস্ত দল আছেন যারা স্পন্সার্ড বাই বিজেপি অ্যান্ড আরএসএস। তাদের প্রোটেকশনটা দেওয়ার জন্যই কিন্তু ইলেকশন কমিশনকে প্রোটেকশন দেওয়া হয়েছে, যে তারা বেআইনি করে যদি কিছু করেও তাহলে কেউ তাকে প্রশ্ন করতে পারবে না। এই প্রশ্ন কাউকে করতে না পারা, তাকে ইমিউনিটি দেওয়াটা, এটা কিন্তু বেসিক্যালি আমাদের কনসেপ্ট অফ কনস্টিটিউশনাল যে মোরালিটি তার বিরুদ্ধে। তিনি মানে অ্যাডভোকেট এই ব্যাপারটাকে উল্লেখ করছেন যে যে বিলটা আনা হয়েছিল অরিজিনাল বিল, তার মধ্যে এই প্রভিশনটা ছিল না। এটা একেবারে লাস্ট মিনিটে যোগ করা হয়েছিল। হুম, রাজ্যসভাতেও তো তখন এই নিয়ে কথা হয়েছে নিশ্চয়ই। আপনি রাজ্যসভার সাংসদ দেখুন হিসেবে এগুলো দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই সমস্ত বিলে যে গুরুত্ব নিয়ে আলোচনা হওয়া দরকার সেটা হয় না। আর রাজ্যসভায় ডিসকাশনের সময়ে যেভাবে ভাগ বাটোয়ারা করা হয়, তাতে প্রকৃতপক্ষে বিরোধীদের কণ্ঠস্বরটা প্রায় থাকে না, থাকতে পারে না, যে যারা যথাযথ এবং যোগ্য বিরোধিতা করবেন। সেই জন্যেই আর ইদানিংকালে কিছু মনে করবেন না, রাজ্যসভা হোক বা লোকসভা হোক, কোনো বিলের গুণমান নিয়ে আলোচনা হয় না, আলোচনা হয় অনেকটা রাজনৈতিক বিরোধিতার খেউর নিয়ে। এটা আমার একটা বেদনাদায়ক অভিজ্ঞতা বলতে পারি। ঠিকই, তার ফলে এইরকম একটা ধারা যোগ করে হুম, যে বিলটা পাশ হলো, তার ফলে ধরুন এই যে আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি, এসআইআর নিয়ে যা যা চলেছে এবং এত মানুষের এত হয়রানি, এত মৃত্যু, এর কোনো কিছুর জন্যই কিন্তু নির্বাচন কমিশনকে, মুখ্য নির্বাচন কমিশনারকে বা নির্বাচন কমিশনারদের দায়ী করা যাচ্ছে না। আপনার কি মনে হয় যে যদি এই ধারাটা যে চ্যালেঞ্জ করা হলো, 16 নম্বর ধারা ওই আইনের, সেটা যদি দেখা যায় যে সাংবিধানিক দিক থেকে সেটা ঠিক নয়, তাহলে এই প্রবণতাটা আটকানো যাবে? বা এটা কি সত্যি সুপ্রিম কোর্ট এরকম কোনো রায় দিতে পারে মনে হয়?
দেখুন, যদি আপনি কাউকে কোনো রকম ইমিউনিটি না দেন, তবে তাকে কিন্তু সচেতনভাবেই সাংবিধানিক নৈতিকতার ভিত্তিতে কাজ করতে হবে। যখনই ইমিউনিটি দিচ্ছেন আইন করে, তখন বুঝতে হবে যে সে কিন্তু ছাড়া গরু হয়ে গেল। একটা প্রবাদ হুম। বাক্য আছে না বাংলায়, বাঁধা গরু আর ছাড়া গরু হয়ে গেল। মানে যা খুশি করার একটা হ্যাঁ, স্বাধীনতা। হ্যাঁ, সাংবিধানিক সংস্থা যারা দায়প্রাপ্ত আধিকারিক হবেন, মন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, রাষ্ট্রপতি বলুন, মুখ্যমন্ত্রী বলুন, বা নির্বাচন কমিশন, সিএজি, এদের প্রত্যেককে তো স্বাধীনভাবে চিন্তা করে সমস্ত প্রভাব মুক্ত হয়ে কাজ করতে হবে। এটা তো উদ্দেশ্য ছিল, যাতে প্রশাসন ধারাবাহিকভাবে তারা তাদের কাজটা করতে পারেন সততার সঙ্গে। সেই দৃষ্টিভঙ্গিকে যদি এরা নষ্ট করে দেয়, ভেঙে দেয়, তাহলে স্বৈরাচারের জন্ম হয়, এবং এই স্বৈরাচারের জন্ম দেওয়ার জন্য এই সমস্ত প্রক্রিয়া তারা করছেন ইদানিং কালে বিভিন্ন বিষয় নিয়ে। অতএব প্রশ্ন উঠে যাবে, যদি ইমিউনিটি না থাকে তাহলে তো করতে গেলে তাকে জবাবদিহি করতে হবে। এখন আপনি যদি বলেন যে তুমি চুরি করেছো, আমি দেখতে পাচ্ছি, বলে এই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কেন আমি ইমিউন, এটাই সমস্যা। কিন্তু পাল্টা যুক্তি হতে পারে যে যদি তাদের সেই ইমিউনিটি না থাকে তাহলে তারা ঠিকভাবে তাদের তাদের তো দায়িত্ব পালন করতে কনস্টিটিউশনাল পারবেন না। ইমিউনিটি আছে। হুম। হুম। কনস্টিটিউশনাল ইমিউনিটির তো ঘাটতি নেই, তার জন্য স্পেশাল ইমিউনিটি কেন? ঠিক। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা মানে ইদানিং যা আমরা দেখে যাচ্ছি। সুপ্রিম কোর্ট ইদানিং, দুঃখজনক হলেও সত্য, যে তারা অনেকেই রাজনৈতিক হিন্দুত্ববাদী ঝড়ের মুখে দাঁড়িয়ে তারাও খানিকটা হেলে পড়ছেন, এটাই বিপজ্জনক। এই মামলাটা তাহলে সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি করেছেন, ভালো কাজ করেছেন। কেন, আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা মামলা করা দরকার, কিন্তু আমার ভাবনায় রয়ে গেছে, একজন কার্যকর করেছেন, ঠিক কাজ করেছেন। তার মানে এই পিআই এর যারা দাখিল করেছেন এই লোক প্রহরী তারা একটা খুবই গুরু দায়িত্ব পালন করলেন এবং আমরা খুবই, তাকিয়ে থাকবো। একদম খুবই যুক্তিসঙ্গত পদক্ষেপ তারা নিয়েছেন বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থে। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে যা যা ঘটতে দেখেছি বা দেখছি, আর হুম, মানুষের যেরকম আস্থা দিন দিন কমছে কমিশনের ওপর, সুপ্রিম কোর্টের এই মামলাটা সেই জায়গাটা কতটা হুম। আবার ফিরিয়ে আনতে পারে এদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।